বলতেছি যে আমাদের জন্মটা অন্তত মুসলমানের ঘরে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্ম না নিয়ে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? তো উনি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, মাথায় কষ্ট। এরকম প্রশ্ন করলে ছোট গুনাহ হবে না, বড় গুনাহ হবে। কারণ যেখানে আল্লাহ তাআলা বলেছেন অমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন, তাহলে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আছে? আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু শুধু ধর্ম না, এখানে জীবন ব্যবস্থা বলা হয়েছে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বিশ্ব নেতা, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী খালি নবী নাকি? আমাদের বাংলাদেশের সব দলের লোকেরাই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। বিএনপির একজন বর্ষিয়ান নেতা বলেছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইরকম কথা যারা বলে আমার মনে হয় না তারা মুসলমান, তারা হলো 1 নম্বর মুনাফিক। ঠিক কিনা বলেন? আমি শহীদ জিয়ার কথা বলেছি, আমি শহীদ জিয়ার প্রশংসা করেছি, কারণ শহীদ জিয়ার কাজকর্ম সবগুলোই ভালোই ছিল আলহামদুলিল্লাহ। উনি শহীদ হয়েছেন এটাও সবাই স্বীকার করে, এবং ভারতের পরিকল্পনায় ওনাকে হত্যা করা হয়েছে। এবং উনি যে কিছুই রেখে যাননি এটাও সবাই বিশ্বাস করে, যে ভাঙ্গা সুটকেস, ঠিক না? কিন্তু সেই বিএনপি আর আছে? শহীদ জিয়ার আদর্শ বলা যাবে না, আদর্শ একমাত্র রাসূলের হতে হবে। জোরে কারণ কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে যেখানে ডাইরেক্ট বলেছেন সেখানে তো আর গোঁজা মিল দিলে চলবে না রে ভাই। আল্লাহ বলেছেন যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ। লাইলাতুল মেরাজ এই মাসেই হয়েছে। এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মাস। এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর নবী একটা দোয়া বেশি পড়তেন, আপনারা পড়েন নাকি? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ও বাল্লিগনা রমাদান। এইটুকু পড়ে আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত কি করো? বৃদ্ধি করে দাও। তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আল্লাহর নবী যদি জানতেন তাহলে এই দোয়া করতেন না। তো নবী জানে না, আর সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু জানতো যে 41 সালের আগে আমার নামাই কে। ঠিক কিনা বলেন? এখন 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই কে? দেশ হলো আমার বাপের, দেশ হলো আমার, নামানোর ক্ষমতা কারো নেই। কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প এরকম খালি একটা ঝাঁকি মারছে, যে লোকটা কইছে আমার নামাইকে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি। 12 তরকারি দিয়ে ভাত ভাগ করছে, অথচ খাওয়ারও সময় হয়নি। জোরে গান কথা ঠিক।
ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে? আজকে বলেন আওয়ামী লীগ যেভাবে ক্ষমতার থেকে নামে গেল, এটা কি কাপড় পরে না ন্যাংটা হয়ে? আমাদের বগুড়াতে একটা মেম্বার থেকে শুরু করে একটা নেতাও নেই, কোন জায়গায় যে পড়ে গেছে আল্লাহ ভালো জানে। আর আজকে এখানে একজন নেতা বললো যে আপনাদের মধ্যে নাকি এখনো কেউ কেউ আছে ঘুরতে বাইরে, থাকতে পারে, অসুবিধা নেই। আমার আমরা চার ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, হেডমাস্টার প্রাইমারির আওয়ামী লীগ করে। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, ওরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছি কি দল করি। তো হাসিনা পলানোর পরে আমার বড় ভাই এসে, আমার যে মাদ্রাসা মসজিদ, ওই মসজিদের পাশে আমার বাপ মার কবর, 5 আগস্টের পরে আমার ভাই এসে বাপ মার কবর জিয়ারত করে মসজিদে ঢুকলো। তা আমার সিসি ক্যামেরা আছে, সব দেখতে পাই। তো বড় ভাইকে মসজিদে ঢোকা দেখে আমি খুব খুশি হলাম। বাইরে এসে বললাম ভাই খবর কি? আমার তওবা পড়াও। আমি বললাম কেন? বলে আওয়ামী লীগ আর করবো না। তো আছে আপনাদের মধ্যে আওয়ামী লীগ থাকতে পারে, কিন্তু তওবা করেন। কারণ যার নেতা নেত্রী সবগুলো করা যায়, সালসা গেলে ওই দল করার কোনো লাভ নাই। তওবা করার সুযোগ আছে না নাই? আছে, তওবা করেন। আমার বড় ভাই তওবা করে ভালো দলে যোগ দিয়েছে। কি হয়েছে? কোন দলত গেছে? হ্যাঁ, যেটা বলতেছি একটু আপনাদেরকে রাগ বেশি তো একটু চেতন করার জন্য বললাম। মোটামুটি ক্লান্তি কমে গেছে, যায় না? হ্যাঁ। তো লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে সে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে সবচেয়ে বেশি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছেন। 2 নম্বর কষ্ট হলো দরজের বিবি খাদিজা মারা গেছেন। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়ে রক্তাক্ত হয়েছেন। টঙ্গী দখল করার জন্য না, কলেমার দাওয়াত। এখন তো টঙ্গী দখল করার জন্য 2 দল মারামারি। যদি বাংলাদেশ এদেরকে দেওয়া হয়, আর যে কি করবি ভাই। তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে একটা স্বস্তি দিলেন, দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন। সোনানগর না কেন? এখান থেকে আমাদের একটা বিশ্বাস করতে হবে, কষ্টের পরে কিন্তু শান্তি আছে। মা সন্তান প্রসব করার সময় কষ্ট হয়, কিন্তু সন্তানকে বুকে নিলে সেই কষ্ট আর থাকে না। যেরকম ঠিক কিনা? 15.5 বছর হাসিনা আমাদেরকে বহু কষ্ট দিয়েছে, কিন্তু আবু সাইদ মুগদামিনের মতন ছেলেরা জীবন দিয়ে সে কষ্টটা লাঘব করে আমরা মোটামুটি এখন স্বস্তির ভিতরে আছি। যেরকম কথা ঠিক কিনা? কষ্টের পরে শান্তি আছে না নাই? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি ঢুকেছি জান্নাত দেখার জন্য। আমি নবী সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে উম্মতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে নেতা না মানে
সাধারণ একটা মানুষকে নেতা হিসেবে মেনে তার পিছনে ঘুরঘুর করতেছি, বিপদে কিন্তু থুইয়া পড়ে যাবি। জোরে খান কথা ঠিক কিনা? এই জন্য সফলতার দিন শেষ, এখন আগামীতে হবে বিশ্ব নবী নেতার বাংলাদেশ। জোরে খান ঠিক কিনা? আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, কলজার থেকে বলবেন, খালি মুখ দিয়ে না, অন্তর থেকে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এমন একজন রাসূলকে আমাদের নেতা হিসেবে পাওয়াতে খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ। আমার ভাই তো বলতে বলতে কেঁদেই ফেলে দিচ্ছেন। আসলে কোরআনের কর্মী তারাই হয় যারা কোরআনের জন্য, নিজের জন্য না, আল্লাহর কোরআনের জন্য। কোরআনের রাস, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যারা চোখের পানি বের করে, এর প্রতি যারা জীবনকে অর্পণ করে, তারা দুনিয়ার জন্য করে না, তাদের প্রত্যেকটা স্বার্থ হলো আখিরাতের জন্য। জোরে কোন কথা ঠিক? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের কারো এই ব্যাপারে কি কোনো কথা আছে? তাহলে আমার সঙ্গে একটু, আমি যখন বলবো তখন আপনি একটু হুঁশ করে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো গোজামিল নাই, এই কোরআনে কোনো ধোঁকা নাই। মাশাআল্লাহ। এখন বলেন তো, যে সংবিধান যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, গোজামিল আছে? আগেরটাতে 3 বারই নাই বলছেন, আর পরেরটাতে 3 বারই বললেন আছে। তখন আপনারা কোনটা নেবেন? আগেরটা? মাশাআল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আত্তাকুল্লাহ, 2 নম্বর হাক্কা তুকাতিহি, 3 নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে লক্ষ্য করেছেন কাদেরকে লক্ষ্য করে বলেছেন? ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঈমানদার, ঠিক না? ঈমানদার না হলে আরামের ল্যাপ তোষক বাদ দিয়ে এই সামান্য মাটির উপর কি দিছে আপনাকে? হ্যাঁ দিছে। যাই হোক, এক চাইতে আপনার বাড়িতে ভালো জিনিস নাই? যখন আছে না নাই? তো এইগুলো ভালো জিনিস বাদ দিয়ে জায়গা কেন আইছেন? ঈমান থাকার কারণে। ঈমান যদি না থাকতো এই জান্নাতের বাগানে আপনারা আসতে পারতেন না। এই কারণে আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। এই বিশ্বাসটা আবার রাসূল ব্যাখ্যা করেছেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এটা আবার সেট করা লাগবে। জবানে কলেমা সবাই পড়তে পারবে। ৭১ সালের প্রথম স্বাধীনতায় আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলমা পড়ছে, কারণ পাকিস্তানের আর্মি দেখলেই ওরা কলমা পড়া শুরু করতো, ওরকে বলা লাগতো না, ওরা জানতো এখন কলমা ছাড়া বুদ্ধি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল, তখন আমার এলাকার এক হিন্দু এখনো বেঁচে আছে, আমাকে বলতেছে, মৌলানা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কই, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এ কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দেন, তাহলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ বাঁচায় দিবে। এখন আপনার বলেন, মুখে কলেমার চাইতে কলিজার মধ্যে কলেমা সেট করার গুরুত্ব কম না বেশি? তাকদীর বিল জানান যখন কোন মানুষ অর্জন করবে,
ওই মানুষটার কাছে ইমানের আর জীবনের এইটা দুইটা জিনিসের পরীক্ষা হবে। জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? না সবাই বলা লাগবে। আমরা কিন্তু মাঝে মধ্যে বলি জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। পানির অপর নাম জীবন। তাই সাঁতার জানে না, ওই যখন সাগরের মধ্যে ডুবুন খায় তখন বোঝে পানির নাম কি। যদি সত্যি বলেন যে ইমান বাঁচান ফরজ, জীবন আমরা যতই চেষ্টা করি বাঁচাতে পারবো না। যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা ইমানকে বাঁচাতে পারবো। এই তাজদিক বিল জানানের একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। উকিল এসে বলতেছে যে আপনি তো ফাঁসির রায় কার্যকর হবে, তবে আপনি যদি ফাঁসি থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে তাহলে ফাঁসি দণ্ড কার্যকর হবে না। তাজদিক বিল জানান কলিজায় ঈমান থাকার কারণে ফাঁসির আসামি বলতেছে, ভাই তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, আমার ঈমান বলতেছে এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর। এই 3টাই কিন্তু রহমান। এই 3জনই কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। তো ফাঁসির আসামি বলতেছে যে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। এটা মুখের ইমান, এটা হলো কলিজার ইমান। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আমার এক গ্রাম সম্পর্কে ভাই, তার একটা ছেলে হয়েছে, আমার এই আবু সাইদের কথা মনেই নাই। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। কিছুদিন পরে ওই ভাই আমার কাছে বলতেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। আমি কি বলে, উত্তর পাড়ার আর একটা ছেলে হয়েছে, তার নাম আবু সাইদ। একই গ্রামে কয়টা? আপনি একটু আলেম মানুষ নিষেধ করেন। আমি ওর বাড়ি গিয়ে বললাম, কে রে আবু সাইদ আগে একটা হসে তো, আবার আর একটা আবু সাইদ না থুয়ে এমন মুগ্ধ থো না ইয়ামিন থো। তবে না ভাই আবু সাইদ থো, আবু সাইদ ভালো লাগে। মাশাআল্লাহ। পরে শুনলাম যে আরো 2-3টা ছেলে, সবার নামই তো আবু সাইদ। গোটা পাড়া এখন আবু সাইদ দিয়ে ভরে যাচ্ছে। আমার এক খালা সম্পর্কে খালা, তার একটা মেয়ে হয়েছে। আমার কয়, হুজুর তুমি আলেম মানুষ, আমার একটা নাতনির নাম থতো, ভালো নাম। তো আমি বললাম, খালা অত চিন্তার দরকার নেই, হাসিনা থন। যেই বলছে হাসিনা, মোবাইলে কথা হচ্ছে তো 30 সেকেন্ড খালা কোনো কথা কয় না। আমি বললাম, কে রে কি হলো? খালা কি খবর, পছন্দ? তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আর তুই খুনি হাসিনার কথা বলিস। তখন থেকে বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, হকের পক্ষে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা কোনোদিন মরে না, তারা জীবিত ঘোষণাকার। আর হাসিনা বাঁচিয়া থাকাই। এই যে আমরা বলতেছি ভারত হাসিনা বসে নাই, হাসিনা কিছুই করতে পারবে না, কারণ করার মতন বয়স নাই। মোদিরও বউ নেই, শেখ হাসিনার স্বামী নাই, যেখানকার মাল সেখানেই গেছে। ওরা আর কিছু করবার পারবি না, ওরা লাড়ি আছে খাক। জোরে কোন কথা ঠিক কিনা? আমি 1 সেকেন্ডের জন্য, আমার ইমান 1টা সেকেন্ডের জন্য ভারতকে পরোয়া করে না, 1 সেকেন্ডের জন্য না।
কারণ ভগবানের জাত আল্লাহর জাতের সাথে কোনোদিনও পারবে না। সাময়িক কষ্ট হতে পারে, চূড়ান্ত বিজয় হবে আল্লাহওয়ালাদের। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। ওরা বলো আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমরা বললাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত, তোমরা পেঁয়াজ দিবা, চিনি দিবা, আলু দিবা, সেটা আমরা খাবো? আমরা ওই ঘরের মালিকের গোলামি করি যিনি আমাদের বলেছেন তোমাদের এদিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের অন্তরে কোনো ভয় লাগবে না, সমস্ত নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে। জোরে করা ঠিক কিনা? তোমরা আমেরিকার শক্তি কি করছো? ফিলিস্তিনের শিশু বাচ্চাকে ইসরায়েলকে গুলি সাপ্লাই দিয়ে সেই গুলি করেছো, বুক পুড়ে গেছে। এখন আমেরিকাতে আল্লাহ আগুন লাগাই দিছে, আল্লাহ আগুন লাগাই দিছে। আজকে দেখলাম ফেসবুকে এই খ্রিস্টানরা এখন ঈশ্বর বাদ দা আল্লাহ আল্লাহ করতেছে, ঠেলা পড়ছে। ভারতকে বলি বেশি বকওয়াস করো না, গোটা ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ভগবানের ভাব দেন, গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নাই। এই নাই তোর কত লাভালাভি কেন? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে। গাজীপুরে আমার গাড়ি রেখে যমুনার ওই পার মাজনা বাড়ি আমার মাহফিল, বিশাল একটা নৌকা, 100 মানুষ নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ করে একটা বাতাস যে শুরু হলো, ওই নৌকার মধ্যে দুটো হিন্দু ছিল। যে হিন্দু আমার কাছে এসে বলতে যে হুজুর কিছু করেন। আমি বললাম ভাই কি করবো? হুজুর আজান দেন। বিশ্বাস করেন চমকটা বললাম, কেটে তোরা ভগবানের দৌড় হয়, আজানের কি বুঝিস? কারণ না হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকার এইরকম যখন ঝড় ওঠে তখন আজান দিলে একবার দিলে কমে 2 বার দিলে বন্ধ হয়। তাই আমি বললাম তোর ভগবানের খবর কি? ওরা দুই কিন্তু হাসে আর কয় হুজুর ভগবানের পাওয়ার নেই, সব পাওয়ার আল্লাহ। ঠেলা ঠেলে ভগবানের যত আল্লাহ কয়, কথা কম না। আর ওরা আমাদের বাংলাদেশকে হুমকি দেখায়। একটা ফাটা কেষ্ট মিঠুন, ও আবার কইছে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। আমাদের ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবে আর একটা খুর থাকবে, লাঠি দিয়ে পাড়ে ফেল দিবি, খুর দিয়ে গোড়া কাটবি না, আগা কাটা পল্টা দিবি, সুন্নতে খাতনা হবে। জনগণ কথা দেখবেন কি মনে করতেছে মোদি? তুই চিনিস নি রে, আমরা এমন এক মালক বসাছি, বিপদত পড়লে আমরা সেই দোয়া পড়ি। জনগণ কথা ঠিক। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরশে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মাছে গিলিছিল, হজম করা পারেনি, আর সেই মালক আমরা বসে থুছি। এখন কথা ঠিক কিনা? কেন ভাই
কি মনে করতেছেন? খালি দাড়িটাই নাই রে। সেদিন দেখলাম টুপি মতর দিচ্ছে, দেখলেন না ফেসবুকে? ইউনুস টুপি মতর দিচ্ছে, ভালোই লাগতেছে। দাঁড়িয়ে থুলি একটা মালই বাড়ে। আওয়ামী লীগের কতগুলো আফসোস লীগ বলছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, এখন ইউনুসের 12টা বাজে দেবে। আর ভারতের একটা জোকার টেলিভিশন আছে, আসলে না মাঝে মধ্যে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই, পকেটে হাত দেখো, বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। বুঝবার পারি আছে না নাই টের বাবা। আল্লাহ আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওইটাকে সামনে নিয়ে 1 নম্বর ঈমান। ঈমানকে ব্যাখ্যা করা হয়েছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। শেষ পয়েন্টটা হলো আমল বিল আরকান। ঈমানটা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা কি আমল? 13 বছর আল্লাহর নবী মক্কাতে কলেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর ওয়াজ করছেন, দাওয়াত দিচ্ছেন, হাত ধরছেন, পিটন খাচ্ছেন। মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরের সংখ্যা কত? 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা পিটাই মারছে। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ নবী কয়, আল্লাহ আপনি আমার নামাজও দিলেন নবুয়তের 10ম বৎসরে, যে মেরাজ, এই রজব মাসে। আপনি কোরআনের যেখানেই বলছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত। প্রথমেই দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এইভাবে আরো 81 জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কি করো? কায়েম করো। কিন্তু নবুয়তের 10ম বৎসরে আমি নামাজ পেলাম, কিন্তু নামাজ তো কায়েম করার পরিবেশ নাই। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা নামাজ কায়েম করতেছি না, আমরা নামাজ পড়তেছি। এখানে হচ্ছে আমল বিল আরকান। খুব খেয়াল করবেন, ইমানের লাস্ট পজিশন। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার ইমান কি চাই? নামাজ পড়া না কায়েম করা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর সালাত কায়েম করলা না? পড়তিছে। যখন চাকরি গেছে, ঘুষের চাকরি করতে, বুঝলেন, ঘুষের চাকরি যখন গেছে, তখন নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্দ 2 ফেরেশতাকে, আল্লাহ এর কান্দ থাকবো না। এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই তওবা করেনি, যেই চাকরি গেছে আর তওবা করতেছে। বুড়া ছোড়া ভাঙ্গা ছোড়া সব মসজিদে যায়, জুয়ান গুলো সব টোটো করে ঘোরে। কি বাংলাদেশে মক্কার পরিবেশে নামাজ 2-1 জন পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব এই নামাজ যদি কায়েম করতে চান তাহলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনি মক্কার পরিবেশে দেখেন তো ইমামকে আর নেতাকে। আল্লাহ রাসূল দেখতেছে আমি হলাম ইমাম আর আবু জেহেল হলো নেতা। যতদিন বাংলাদেশে ভালো মানুষগুলো মসজিদের ইমাম থাকবে আর খারাপ মানুষগুলো সমাজের নেতা হবে, ততদিন নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের একটা যুবকেও ভালো করা যাবে না। যে মোবাইল দ্বারা ঘরে, আমার মতন হুজুর আমি ওয়াজ করবে আসতেছি, হাত ফট করে হাত ধরে থামায়, হুজুর একটু থামেন তো। কে রে, আমি ওয়াজ করে আসতেছি রে, তেজত আসতেছি, আমার থামে ছবি তোলে। হায় বক্তা
খাড়া করে তে ছবি তোলা, কি মনে করতেছেন? এরা তো কি মালি হচ্ছে ভাই। এই যুবকগুলোকে ভালো করতে গেলে ক্ষমতার চেয়ার যাকে দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমাদের বর্তমান পরিবেশে কোন দল সংসদে গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? আপনার হিসাব করে কোন তো, একটু হিসাব করে কোন পারে, যাই যে দলই করেন করেন, কিন্তু একটু হিসাব করে কোন তো কোন দল গেলে রে। এক দলের মহাসচিব তো বলেই দিছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, শালা চাপাত খালি জুতে মারা দল, ইসলামী বলে রাজনীতি। আরে পাগলা, রাজনীতি মানে রাজার নীতি, মানুষের নীতি হলো ফকরা নীতি। আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজাকে বাদশাকে, সে আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি। তুমি বলতে পারো ইসলামে কোনো ফকরা নীতি নাই, এ কথা বলতে পারো। ইসলামের রাজনীতি নাই এ কথা কেমনে বললো মুসলমানের বাচ্চা? অথচ হজ করবার গেছে, অথচ হজ করবার যায় কাবা ঘরকে সামনে নিয়ে ঘুরিছে আর বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কি লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক, কি কইলি? এই যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। হজের আগে তুমি যে কোনো দল করতে পারো করো, কিন্তু হজ করার পরে আর কোন মানুষের দল করা যাবে না। প্রত্যেকটা হাজিকে আল্লাহর দল করতে হবে। যদি হজ করার পরে আল্লাহর দল না করো, তোমার নাম হাজি লেখা হবে কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন পাইকারি হারে সব হাজি যদি কোরআনের দল করে, মানুষকে বিকারে হাজিরা যখন ওই দলত গেছে, তাহলে এটা শালা হাজিরাই তো পাজি, মানুষের দল করতেছে। মুসলমানের বাচ্চা, আমল রাখেন, ইমান যদি আমল করতে চাও কোন মানুষের দল করা যাবে না, দল করতে হবে আমার আল্লাহর। জোরে বলেন না? আসরের নামাজ পড়ে তুমি ধান দেখতে গেছো, ধান দেখতে যায় দেখে উপর জমির পানি চলবল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আল কাটছে। কাজের শুরু তো বিসমিল্লাহ, শালারা মদ খাওয়ার সময় বিসমিল্লাহ, আজকে বলে বিসমিল্লাহ রহমানির রহিম, এই করে শুরু করে দেয়। কি চারিদিকে তাকে দেখে কেউ নেই, ওই বিসমিল্লাহ বলে আল কাটছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার চারিদিকে তাকায় কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আল্লাহ কোরআনে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় সকলের অন্তরে হয় না। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন নেতা কেমন আল্লাহ ভীরু হবে, একজন কর্মী তখন কেমন আল্লাহ ভীরু হবে। কি রে, এর কাছে ঘুম নাই কে? একবার হাঁকছি না, ভালো হাসতেছে না, গাড়ির থেকে নামটি এটাই বুঝলু রে সরাসরি। আর বাপ হামাক কয় এটাই হুজুর রে, আর ই কয় এটাই বুঝলু রে। মানে ছোট ছোট বাচ্চারা যে আমাকে এত চিনলো কি করে বুঝি না। আর সামনে বসেছো ভালো মতো কথা শোনা লাগবে, বাজান
এই দূরে যে ভাই চিল্লাচিল্লি করতেছে না, একটু সামনে আসুন তো দয়ার ভাই। এই কালু টালু পরে ভাই সামনে আসুন তো দেখি। এত দূরে থেকে চিল্লে হয়, সেই মহব্বতের পাগলা ওই দূরে বসে চিল্লে, কাছে আসো। আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে, আত্মা করলে ডিগ্রি অর্জন হলে নেতার চরিত্র কেমন হবে আমি সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে তারপরে কর্মীর চরিত্রে ফেরত হব। একটু মহব্বত করেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতো আমি শুনবো না তাও হতো, কিন্তু সকলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি নিয়ে বলতেছে, ভাইজান আমার অপরাধ কি যে অপরাধের কারণে তুমি আমার খুতবা শুনবা না? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমরের চোখে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ ভুলটা ধরতে পারবে। যেরকম কথা ঠিক কিনা? আপনার বলেন তো মসজিদের মধ্যে আইন চলে কার? আসরের নামাজের কয় বৈঠক? 2 বৈঠক, 2 রাকাতে একটা, 4 রাকাতে একটা। তো দাওরা পাস, টাইটেল পাস, ইমাম 2 রাকাতে বৈঠক ঠিকই দিছে, কিন্তু 3য় রাকাতে আবার বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লিরা এত খেয়াল করেনি, কিন্তু 2য় কাতারে এক অটো ভ্যান চলাই, ওই খেয়াল করছে কে রে, আসরের নামাজে 2 রাকাতে এক বৈঠক হয়, 4 রাকাতে একটা হয়, হুজুর যে 3 রাকাতে বসলো। চিন্তা করে আল্লাহু আকবার, যে আল্লাহ আকবার কাছে ইমাম কয় তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি নেতার পক্ষে হবি না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে আইন চলে কার? মসজিদ যেমন আল্লাহর আইন চলে, গোটা বাংলাদেশে যখন আল্লাহর আইন চলবে, ওই মসজিদের সৌন্দর্যটা বাহিরেও প্রকাশ পাবে। মসজিদ হলো ট্রেনিং সেন্টার। মসজিদ কি সেন্টার? ট্রেনিং সেন্টার। আর মসজিদের মধ্যে কি ট্রেনিং দিলাম, আর বাইরে এসে কি শুরু করলাম? মসজিদের মধ্যে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে এসে গজল গাচ্ছি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মসজিদে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাহিরে এসে বলতেছি চাকরি না হলে চলবো কেমনে, ব্যবসা না হলে বাঁচবো না, আবাদ না হলে খাবো কি? মসজিদের মধ্যে কি ট্রেনিং দিলাম আর সমাজের মধ্যে কি প্রতিফলন হচ্ছে, এই জন্য বলা হয়েছে আমল বিল আরকান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি দিয়ে বলতেছেন, চোখের পানি, আর মুখটা মুচকি মুচকি হাসতেছেন। মুখটা হাসার কারণ হলো যতদিন মুসল্লিরা মানুষেরা লোকমা দেবে ততদিন খারাপ নেতা হবে না। যতদিন মসজিদে লোকমা থাকবে ততদিন যেমন তেমন লোক ইমাম হবে। 3 দল মুসল্লি মসজিদে গেছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। কিন্তু ইমামের মায়ের খুব অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে, জুমার দিনে ইমাম আসেনি। এখন 3 দল মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, কে রে ইমাম নাই, ইমাম নাই, এখন খুতবা কোন দল দিবি? ইমাম যা আসেনি ভাই, বেকায়দা বোঝেন না। তখন জামাত ইসলামের লোক যায় আওয়ামী লীগের এক নেতাকে বলতেছে, ভাই তোমাকে দল এখন ক্ষমতা আছে, তাহলে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতেছে, ভাই আমরা শনিবারে আমরা দেই না। তো বিএনপির কাছে যায় বলতেছে, ভাই কি খবর? আমি খুব বেশি পারলে আকামত পারবো ভাই, কিন্তু ওই জায়গা খাওয়ার পারবো না। তাহলে হুজুর আসেনি রে,
এখন খুদ পারে তুই লিখে তোর আওয়ামী লীগ নেতা বলতেছে তুই পারবো না, তুই জামাত পেছন করিস না, তুই যা। তার মানে বোঝা গেল যেই নেতারা ভিতরেও পারদর্শী বাইরেও পারদর্শী, আর যেই নেতারা বাইরে খালি পারে ভিতরে গেলে পারে না, এরাই হলো মুনাফিক। কারণ ভিতরে 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 বলা লাগবে ও তো হলো ফিসিলমে কাফা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। নেতার বেটার যোগ্যতা কি? 5,500 5,500 বোঝেন না? আমাকে সাবেক প্রধানমন্ত্রীর বেটা কি করছিল, তথ্য উপদেষ্টা, 5,500। আমি 5,500 খুঁজে পাই না, কে 1,500 আছে, 1,500 আছে, কিন্তু 5,500 কি আপনারা খুঁজে পাচ্ছেন 5,500? আর দেখেন বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, তারই ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার সামনে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবা